ঈদের সময় দর্শক কিন্তু সিনেমা হলে আসার একটা মুডে থাকে। সো দেখেন, ভালো ভালো সিনেমা নিয়ে হাজির না হলে, সেটা ঈদ হোক বা ঈদের বাইরে হোক, আপনি দর্শক পাবেন না। আবার ভালো সিনেমা হলে ঈদের বাইরেও আপনি দর্শক নিয়ে হাজির হতে পারবেন। ভাবে স্লো বার্ন এবং ফিলসফিক্যাল এবং এই ধরনের মেটাফরিক জার্নি আমার খুব পছন্দ। তো শুরু থেকে শেষ পর্যন্ত যে ক্যারেক্টারাইজেশন, এটা মেজবাহুর রহমান সুমনের পক্ষেই সম্ভব। যে ক্যারেক্টারকে যেভাবে তুলে ধরা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, যে ক্যারেক্টারের জার্নি, আপনার একটা সময় মনে হবে যে এই ক্যারেক্টারটা খুব ডিসঅনেস্ট, কিন্তু আপনি খুব সূক্ষ্মভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ক্যারেক্টারের জার্নিটা যদি আপনি ফলো করেন, এটা কিন্তু ফিলসফিক্যাল এবং স্পিরিচুয়াল জার্নি আমার কাছে মনে হয়েছে। সেই ক্যারেক্টারকে যারা একদম সাদা চোখে বুঝবার চেষ্টা করবে বা দেখবার চেষ্টা করবে, তারা খুবই ভুল করবে। এবং যে জার্নিটা শেষ পর্যন্ত দেখাবার চেষ্টা করেছে, এবং সেই বোধগম্যতার জন্য কিন্তু একটু ইন্টেলিজেন্ট হতে হবে দর্শকদেরকে, এবং সেটা আমার কাছে মনে হয়েছে যে সাকসেসফুলি করেছে। এবং আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি এনজয় করেছি এই সিনেমাটা। সুড়ঙ্গ 2 তো আমরা গতকালকে অ্যানাউন্স করলাম, আপনারা দেখেছেন, এবং সুড়ঙ্গ 2 ডিসেম্বরে আসছে। এবং আমি আগেই বলেছিলাম যে ঈদের বাইরে আমরা ভালো সিনেমা নিয়ে হাজির হতে চাই। সেটারই একটা চেষ্টা যে ঈদের বাইরেও আমরা সিনেমার যে ঘোষণা দিয়েছিলাম সেটার প্রথম একটা জার্নি আমি মনে করি। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা দেখেন, ঈদের সময় কিন্তু আমি যে ধরনের সিনেমায় আনি না কেন, সেটা মিনিমাম লেভেলের একটা দর্শক কিন্তু আমরা পেয়ে যাই। সিনেমা ভালো হোক খারাপ হোক, কোনোটা একটু বেশি ভালো, কোনোটা একটু কম ভালো, কিন্তু ঈদের সময় দর্শক কিন্তু সিনেমা হলে আসার একটা মুডে থাকে। তো সিনেমা ঈদের বাইরে যখন আমি সিনেমা আনবো, তখন আমাদের অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু এই সিদ্ধান্তটা যে সুড়ঙ্গ 2 নিয়ে হাজির হওয়া। কারণ সুড়ঙ্গর একটা দর্শক কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে, এবং গত 3 বছর ধরেই আমরা দেখেছি যে সুড়ঙ্গ 2 কবে আসবে, এই ধরনের আপনাদের কাছ থেকে প্রশ্ন এসছে। এবং আমি দেখেছি যে দর্শকেরও একটা চাহিদা সুড়ঙ্গর ব্যাপারে আছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা হয়তো অন্য কোনো সিনেমা নিয়ে হাজির হতে পারতাম, কিন্তু আমরা সুড়ঙ্গ 2 নিয়ে হাজির হওয়ার এটাও একটা কারণ যে হল মালিকরা বারবারই বলছিল যে ঈদের বাইরে সিনেমা আনার, কিন্তু ঈদের বাইরে তো সিনেমা আনলেই হবে না, সেই সিনেমাটা কাজ করতে হবে, দর্শকের ভালো লাগতে হবে, দর্শকের উপচে পড়া ভিড় হতে হবে। আবারও আমরা যেমন ঈদেও আগে অনেক দর্শক পেতাম না, কিন্তু গত 3-4 বছর আপনারা দেখেছেন যে জার্নিটা আমরা শুরু করেছি, উপচে পড়া দর্শক আপনারা দেখেছেন, যদিও এবার কিছুটা দর্শক কম ছিল। সো দেখেন, ভালো ভালো সিনেমা নিয়ে হাজির না হলে, সেটা ঈদ হোক বা ঈদের বাইরে হোক, আপনি দর্শক পাবেন না। আবার ভালো সিনেমা হলে ঈদের বাইরেও আপনি দর্শক নিয়ে হাজির হতে পারবেন। এক একটা সিনেমা তো এক এক রকম। আপনি তাণ্ডব আর তুফানের সঙ্গে কিন্তু সুড়ঙ্গ মিলাতে পারবেন না, কারণ আপনার স্টোরি লাইন এবং সিনেমার মুড, ও আপনি রায়হান রাফিকেও যদি বলেন যে তাণ্ডব বা তুফানের মতো কি আপনি সুড়ঙ্গ বানাতে চান, না। সুড়ঙ্গ, প্রথম সুড়ঙ্গ যে এত দর্শক দেখেছে, আফরান নিশোর প্রথম সিনেমা, রায়হান রাফির আমাদের সঙ্গে প্রথম সিনেমা, সেটার জার্নিটা এত সাকসেসফুল কেন হয়েছিল? কারণ একটা এত সুন্দর একটা গল্প দর্শকের সামনে হাজির করেছিল। তো সেটারই কিন্তু সিকুয়েল এটা। তো ওই সিনেমার জার্নিটা যেখানে শেষ হয়েছে, ঠিক সেখান থেকেই আমার মনে হয় সুড়ঙ্গ 2 এর গল্পটা শুরু হওয়া উচিত, এবং সেইভাবে করেই গল্পটা ট্রিটেড হওয়া উচিত।